মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। হ্যাঁ বন্ধুরা, 2-3 দিনের অবিশ্রান্ত বৃষ্টিপাতের পরে আজ শহর জুড়ে রোদ ঝলমল করে উঠেছে। তাই এরকম সুযোগের সদ্ব্যবহার করতে আমরাও বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার সন্ধানে। যদিও জায়গাটি সম্বন্ধে আমরা প্রত্যেকেই কম বেশি জানি এবং ঘুরতে গেছি, কিন্তু আমার চ্যানেলে আমি প্রথমবার এই জায়গাটি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রওনা হয়েছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে এই পাহাড় আজ বীরভূমের অন্যতম এক পর্যটন কেন্দ্র। পাহাড়ে ঢুকতে আপনাদের চোখে পড়বে এক বিশাল মন্দির। মন্দিরের মধ্যে বিরাজমান স্বয়ং মহাদেব। এখানকার লোকাল মানুষজন এই মন্দিরটিকে বলে পাহাড়েশ্বর মন্দির বা তিলেশ্বর মন্দির। আসলে এই মন্দিরের ভিতরে যে শিলাখণ্ড বা শিবলিঙ্গ যেটি রয়েছে সেটি নাকি প্রতিদিন এক তিল করে বড় হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই বিশাল শিবলিঙ্গ যা প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে। মন্দিরের ডান পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে, যার দুদিকে অসংখ্য পাথরের টুকরো বা পাথর পড়ে থাকতে দেখবেন, সেই রাস্তা ধরে গেলেই আপনি পৌঁছে যাবেন মামা ভাগ্নে পাথরের কাছে। মামা ভাগ্নে আসলে হলো দুটি বিশাল প্রস্তর খণ্ড, যা একে অপরের গায়ে এক অবিশ্বাস্য রকমভাবে হেলে আছে। দেখলে ঠিক মনে হবে এই বুঝি একটু ঠেলা দিলেই হুড়মুড়িয়ে পড়ে যাবে, কিন্তু না, বহুকাল ধরে এই পাথর দুটি একে অপরকে অবলম্বন করে দাঁড়িয়ে আছে। অবশ্য যা দেখছেন সমগ্র স্থানটি বিভিন্ন পাথরের এরকম অবস্থান আপনারা দেখতে পাবেন। দেখে মনে হবে পাথরগুলি এই বুঝি পড়ে যাবে, কিন্তু না, এরকমই এই পাথরগুলি যুগ যুগ ধরে রয়ে গেছে। আমরা এখন মামা ভাগ্নে যে পাথরটি আছে সেই পাথরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই সেই বিখ্যাত দুটি পাথরের কাছে আমরা পৌঁছে যাব। তো চলতে থাকুন আমাদের সাথে। এই যে দেখছেন এখানে সিঁড়ি করে দেওয়া আছে, এই সিঁড়ি ধরে উঠতে হবে। এটি একটি ভালো সুবিধা। এখানে অনেক বয়স্ক মানুষ এখানে এলে সহজেই উঠতে পারবে। আস্তে আস্তে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি পাথর এখান থেকে দেখা যাচ্ছে। এই দুটি পাথরেরই নাম মামা এবং ভাগ্নে। চলুন পাথরগুলিকে কাছ থেকে দেখে নিই। সিঁড়ির শেষ ধাপ উঠেই আপনি দেখতে পাবেন বিশাল দুটি পাথরকে, এবং ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে মা কালীর মন্দির। মামা ভাগ্নে পাহাড়কে নিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী, যার মধ্যে দুটি খুবই আকর্ষণীয়। প্রথমটি অনেকে মনে করেন রামায়ণে সেতু বন্ধনের কাজের সময় এখানে কিছু পাথরের টুকরো নাকি পড়ে যায়। আবার অনেকে বলেন বিশ্বকর্মা যখন দ্বিতীয় কাশী বানাচ্ছিলেন সেই সময় কিছু ভেঙে যাওয়া পাথরের টুকরো নাকি এখানে ফেলে দেওয়া হয়। দুবরাজপুরের শহরের নিকট
এই মামাভাগ্নে পাহাড় বীরভূম জেলার একমাত্র পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত। পাহাড়টি গ্রানাইট শিলা দিয়ে তৈরি। মামাভাগ্নেকে পাহাড় বললেও এর উচ্চতা কিন্তু আর 5টা পাহাড়ের মতো নয়। অনেকে আবার বলেন এটি হলো কোনো পাহাড়ের ধ্বংসাবশেষ। পাহাড়ের গায়ে আবার রয়েছে এই অদ্ভুত এক চিহ্ন, যাকে যোনি হিসাবে পুজো করা হয়। ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, তা সেই বিশ্বাসেরই জয় হোক। আচ্ছা, এটা মামা, এই পাথরটা মামা, আর এটা ভাগ্নে। পাশাপাশি বড় পাথর, পাথরের নিচটা দেখলে অবাক হবেন। কাত হয়ে এইভাবে পাথরটি আটকে আছে। দেখে নিন কিভাবে পাথরটি এখানে আটকে আছে। মানে আমরা সেই অর্থে কখনো মামাভাগ্নে পাহাড়টিকে এক্সপ্লোর করি না। এত সুন্দর প্রাকৃতিক কোনো এক উপায়ে পাথরগুলি একে অপরের গায়ে আটকে আছে, হেলে আছে, পড়ে যাচ্ছে না। কন্ডিশনটা দেখুন, প্রতিটা পাথর। তো মোটামুটি মামাভাগ্নে পাথর দুটি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা যাব আশ্রমের দিকে। সেখানে সত্যজিৎ রায়ের অভিযান সিনেমা শুটিং হয়েছিল ওই একটা পাথরের আড়ালে। দেখি পাথরটা খুঁজে পাই কিনা, চলুন। সত্যজিৎ রায়ের কিন্তু প্রিয় জায়গা ছিল এই মামাভাগ্নে পাহাড়। শুধু মামাভাগ্নে পাহাড় কেন, বীরভূম জেলাটিই ছিল সত্যজিৎ রায়ের খুব প্রিয়। আর হবেই না কেন, সত্যজিৎ রায় তো পড়াশোনাও করেছিলেন শান্তিনিকেতনে। সত্যজিৎ রায়ের বিভিন্ন লেখাতে উঠে এসেছে বীরভূমের বিভিন্ন অঞ্চলের নাম। সিউড়ি, হেতমপুর, এসব স্থানের যে পুরনো মন্দিরগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তা নিয়েও তিনি ছিলেন বিচলিত। তার প্রমাণও আমরা সত্যজিৎ রায়ের লেখা থেকে পেয়েছি। এই অঞ্চলেই সত্যজিৎ রায় শুটিং করেছিলেন তার অভিযান সিনেমাটির। এছাড়াও গুপিবাঘার সিনেমার কিছু দৃশ্য এখান থেকে শুটিং করা হয়েছিল। বাবার হাত ধরে সন্দীপ রায়ও কিন্তু রবার্টসনের রূপী এবং গোসাইপুর সরগরমের মতো সিনেমাগুলি কিছু অংশ এখানে শুটিং করেছিলেন। পাহাড়ের এই অংশটিকে আশ্রম হিসাবে এখন ব্যবহার করছে রামকৃষ্ণ মিশন। এখানে রয়েছে সুন্দর একটি মায়ের মন্দির। মন্দিরটি ছোট হলেও এর পরিবেশ কিন্তু চমৎকার। মন্দিরের উল্টো দিকেই রয়েছে আরও একটি মন্দির, যা সম্ভবত স্বামী
সত্যানন্দ দেবকে অর্পিত করা। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে মায়ের পুজো করতে পারেন। এবার বন্ধুরা আপনাদের নিয়ে যাব পাহাড়ের গায়ে যে একটি গুহা রয়েছে সেখানে। যদিও গুহার মুখটি এখন কংক্রিট দিয়ে পাকাপোক্ত করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই গুহাটি। চলুন একটু পাশ থেকে দেখি গুহার ভিতরে কিছু দেখা যায় কিনা। তো বন্ধুরা দেখছেন, এবার গুহার দিকে যাচ্ছি আমি। এই যে গুহার মুখের সামনে এখন সিমেন্ট ইট দিয়ে গুহার মুখটি বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই যে নিশ্চিন্তে এক সাধু ঘুমিয়ে আছে গুহার ভিতরে, মানে মাথার উপর কুইন্টাল কুইন্টাল ওজনের যে পাথর আছে এবং তা যে পড়ে যেতে পারে সে নিয়ে কোনো চিন্তাই নেই ভদ্রলোকে। উনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন ঈশ্বরের উপর এবং এই পাহাড়ের উপর বিশ্বাস রেখে। আচ্ছা, এই রঘু ডাকাতের গুহা বলে এটাই? ডাকাতের গুহা বলে? ডাকাতের গুহা ওই মা হানি এই দিক গিয়েছিলেন, এই বড় খেতে গিয়েছিলেন, মা ভাইনি গিয়েছিলেন। হ্যাঁ, মা ভাইনি বাঘের গোয়া আছে, আচ্ছা, ওই কালী মন্দির পাশে একটা গোয়া আছে বাঘের না। আচ্ছা, বাঘের গোয়া মন্দিরটি রয়েছে সাইডে যে এই ঘুরবেন বাঘ। আর এটাও তো গুহা ছিল নাকি? হ্যাঁ, গুহা আগে সাধুরা থাকতো। আগে সাধুরা থাকতো। আছে সাধু এই সেবা করে নিয়ে মানে উনি আগে এখানেও সাধু থাকতো। আগে ডাকাতের গুহা বলতো না? না, গড় জঙ্গল আছে। গড় জঙ্গল, ওটা গড় জঙ্গল আছে রঘু ডাকাতের গুহা। এটা হলো মামা ভাঙলা পাহাড়ে হলো অটল বিহারী দরবেশ আশ্রম। আমাদের জ্যান্ত সমাধি আমার দরবেশে আছে। আচ্ছা, এই যেদিন থাকতো না মামা ভাঙলা পাহাড়ে, তারই জ্যান্ত সমাধি আমার দরবেশে আছে। এইখানে এসে সার্কেলটি কমপ্লিট হয়। পাহাড়েশ্বর মন্দিরের ডান পাশ থেকে আপনি এগিয়ে গেলে যে রাস্তাটি চলে যাচ্ছে সোজা গেলে আপনি পৌঁছে যাবেন মামা ভাগ্নে পাহাড়ের কাছে। আর মামা ভাগ্নে পাহাড় থেকে বেরিয়ে তারপর আপনি যাবেন আশ্রমে। তো বন্ধুরা, মামা ভাগ্নেতে যেমন তিলেশ্বর মহাদেব আছে, মামা ভাগ্নে নামক দুটি প্রকাণ্ড পাথর আছে, এক সুন্দর আশ্রম আছে এবং কোনো দরবেশের নাকি জীবন্ত সমাধিও আছে। এসবের মাঝেও মামা ভাগ্নে পাহাড় আমার কাছে প্রিয় এই কারণে, কারণ এখানে আমার প্রিয় ডাইরেক্টর, প্রিয় লেখক সত্যজিৎ রায় শুটিং করে গেছেন। ওনার একটি প্রিয় স্থান হলো এই মামা ভাগ্নে পাহাড়। আজ শুধু এটুকু বলেই ভিডিও শেষ করতে চাই। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু ধুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। নমস্কার।